এখন যদি আমরা সোসাইটিতে লক্ষ্য করি তাহলে যে জিনিসটা সব থেকে বেশি দেখতে পাই সেটা হচ্ছে আজকের দিনে প্রত্যেকটা যুব সম্প্রদায় কিছু না কিছু সমস্যার মধ্যে আছে, কিছু না কিছু অ্যাডিকশনের মধ্যে আছে, আর যে কারণেই তারা সফল হতে পারছে না। আজকের দিনে যে সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় আজকের যুব সম্প্রদায়ের মধ্যে সেটা হচ্ছে ব্রেকআপের ঘটনা। তারা প্রেম করে তো ঠিকই, কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন তাদের প্রেমিকা তাদেরকে ছেড়ে চলে যায় তখন তারা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আবার কেউ কেউ তো বিভিন্ন অ্যাডিকশনে নিজেদেরকে অ্যাডিক্টেড করে দেয় এবং নিজের জীবনটাকেই শেষ করে দেয়। কেন ভাই? এগুলো কতদিন? তোমার জীবনের লক্ষ্য আছে, তোমাকে সেই লক্ষ্যতে পৌঁছতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমাকে ছেড়ে গেছে সে তোমাকে কোনোদিন ভালোবাসতোই না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো তোমাকে ছেড়ে যায় না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে বদলে দেবে, সে তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার জীবনের লক্ষ্য কোনটা, তোমাকে সেই লক্ষ্যতে পৌঁছতে সাহায্য করবে। এবং যতদিন না পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন ততদিন সে আপনার সাথ ছেড়ে দেবে না। আর যারা বিভিন্ন বাহানা দেখিয়ে তোমার থেকে দূরে চলে যায় জানবে তারা তোমাকে কখনোই ভালোবাসেনি, আর তাদের জন্য কেন তুমি মন খারাপ করবে? আর সেই সব মানুষদের জন্য কেন তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করবে? কেন তুমি নিজেকে খারাপ নেশার মধ্যে অ্যাডিক্টেড করে দেবে? বুঝতে শেখো, তোমাকে তোমার লক্ষ্যতে পৌঁছতে হবে। এসব বাধা দুদিন পরে ঠিকই চলে যাবে। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে এই সব কিছু রিভেঞ্জ নিতে হবে। তার জন্য নিজেকে বদলাতে হবে, নিজের ওপরে কাজ করতে হবে। দেখবে একদিন এমন সময় আসবে যেদিন যে তোমাকে ছেড়ে গেছে তাকে তুমি যোগ্য জবাব দিতে পারবে। আর এসব না করে যদি তুমি নিজেকে খারাপ নেশার মধ্যে আবদ্ধ করে নিজের জীবনের মূল্যবান সময় এবং নিজেকেই ধীরে ধীরে শেষ করে দাও, তাহলে সেই তো জিতে গেল, তুমি তো হেরে গেলে, তুমি তো তাকে কিছুই দেখাতে পারলে না। রিভেঞ্জ নিতে শিখো, সফলতার মধ্য দিয়ে রিভেঞ্জ নাও। তাকে দেখিয়ে দাও যে তুমিও কারোর থেকে কোনো অংশেই কম নয়, চাইলে তুমিও সবকিছু করতে পারো। একদিন এমন সময় আসবে যখন তোমার জীবনের এই পরিবর্তন দেখে সেও আফসোস করবে, সে মনে মনে বলবে আমি কি ভুল করেছিলাম, কেন তাকে ছেড়ে গেলাম।